আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি মাহবুব হাসান জুয়েল, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ সহকারী শিক্ষক গণিত। আমি উপস্থিত হয়েছি তোমাদের গণিত ক্লাস নিয়ে। তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে বাবুরহাট হাই স্কুল অনলাইন ক্লাস ও চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে এখন করাবো সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 3-এর পরিমাপ অধ্যায়। তৃতীয় অধ্যায়টা পরিমাপ। এটার যে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি আমাদের পরীক্ষা আসে, যেগুলো দিয়ে সৃজনশীল হয়, ওই জাতীয় প্রশ্নগুলো দিয়েই আমি আজকে ওই দুইটা প্রশ্ন একটু আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি সবাই উপকৃত হবে। আমার প্রশ্নটা হচ্ছে, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার। আমি প্রশ্নটা লিখছি না, তোমরা সবাই উঠে নিবা। বইতে আছে 16 নম্বর অঙ্ক। আমি শুধুমাত্র তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। প্রশ্নটা সবাই বইতে দেখবা, বইয়ে প্রশ্নটা দেওয়া আছে সুন্দর করে। কি বলছে? একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। এর ভিতর দিয়ে অর্থাৎ এর চতুর্দিকে, আগে আমরা আয়তাকার একটা বাগান আঁকি। দেখো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এটা একটা আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য দিচ্ছে 60 মিটার আর প্রস্থ 40 মিটার। প্রশ্নটার মূল থিমটা ছিল এটা, যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। সেই সাথে বলা আছে যে এর ভিতরে দিয়ে 2 মিটার চওড়া একটা রাস্তা। তাহলে এর ভিতর দিয়ে 2 মিটার চওড়া একটা রাস্তা আমরা আগে বানিয়ে নেব। এই 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার। অর্থাৎ সব দিক থেকে যে রাস্তাটা আঁকা হয়েছে, এই রাস্তাটার বিস্তার হচ্ছে 2 মিটার। বলছে যে এর ভিতর দিয়ে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, আমাকে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলছে। কি বলছে? যে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে তোমরা সর্বপ্রথমেই লিখবা, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। এবং আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হয়? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ মিটার। এবার গুণ করলে কি হয়? 4 6 24, দুইটা শূন্য আছে, 2 শূন্য, এত বর্গ মিটার। তাহলে আমি এটা পুরো বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কি পেলাম? যে আমি পুরো বাগানের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমি যে কাজটা করব, যেহেতু রাস্তাটা আমার ভিতর দিয়া, রাস্তাটা কোন দিক থেকে? ভিতর দিয়া, তাহলে ওই দৈর্ঘ্য থেকে 2 মিটার করে বাদ যাবে। তাহলে আমি বলতে পারি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেখো কত হয়। আমার আগের দৈর্ঘ্য ছিল 60, এখন দৈর্ঘ্য বরাবর এদিক দিয়ে 2 মিটার, এদিক দিয়ে 2 মিটার। কয় মিটার কমছে? 4 মিটার। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 2 যোগ 2 এত মিটার।
কেন? কারণ দৈর্ঘ্য বরাবর দুই দিক থেকে 2 মিটার করে কমছে। তাহলে কত হয়? 60 বিয়োগ 4 মিটার সমান সমান 56 মিটার। আবার দেখো, এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ, আমি ডট দিয়ে যাচ্ছি, তোমরা সেটা বুঝে নিবা। রাস্তা বাদে বাগানের প্রস্থ, আগের প্রস্থ ছিল 40 মিটার, তার থেকে আমার বাদ যাবে কত? প্রস্থ বরাবর 2 মিটার করে কমতেছে। প্রস্থ বরাবর কয় মিটার করে? 2 যোগ 2, চল্লিশ বিয়োগ 4 মিটার সমান সমান 36 মিটার। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? একবার আমি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ যেটা দেওয়া আছে সেটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। সেই ক্ষেত্রফলটা কত? 2400 বর্গ মিটার। আবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেলাম 56 মিটার, রাস্তা বাদে বাগানের প্রস্থ পেলাম 36 মিটার। এবার আমি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমি একটু উপর দিয়ে মুছি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এই একটু আপাতত মুছি। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। দেখো, এখানে আছে কত? 56 আর এখানে আছে 36, এত বর্গ মিটার। তাহলে গুণ করলে কত হয়? জানলে এই দুইটা জিনিস একটু গুণ করে দেখি। 56 36 কত হয় গুণ করলে? 56 × 36, 2016 বর্গ মিটার। কত? 2016 বর্গ মিটার। তাহলে আমি কি পেয়ে গেলাম? প্রথমে পেয়েছি পুরো বাগানের ক্ষেত্রফল কত? 2400 বর্গ মিটার। আর এখন পাইলাম রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই ভিতরের অংশটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 2400, আর এই ভিতরের অংশটার হচ্ছে 2016। তাহলে আমি পুরোটার থেকে যদি আমি ভিতরের অংশটা বাদ দিই, ভিতরের অংশের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি এখন লিখতে পারি এখান দিয়ে, তোমরা সবাই কিন্তু এই অঙ্কগুলো উঠায় নেবা পুশ করে রেখে রেখে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, আমি বাগানের ক্ষেত্রফল পাইছি 2400, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্র পাইছি 2016 এত বর্গ মিটার। তাহলে আমি এখানে শুধুমাত্র এবার বিয়োগ করবো। বিয়োগ করলে কত হয়? 6 আছে 10 এর 4 এর হাতে আছে কত? 1 1 1 2 2 আছে 10 এর 8 এর হাতে আছে 1 1 আছে 4 এর 3 এর 2 গুণ 384 বর্গ মিটার। এই উত্তর আমার যেহেতু বলছে প্রশ্নে কি বলছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে, তাহলে আমি পেয়ে গেলাম। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। এইটাই উত্তর। আমি কি বুঝাইতে পারছি? যে অঙ্কটা খুব বেশি কঠিন না, একেবারে সিম্পল একটা অঙ্ক। হয়তো তোমাদের পরীক্ষা আসলে এটা ঘুরিয়ে দেবে, মানগুলা চেঞ্জ করে দেবে। তোমরা যদি এই নিয়মের এই অঙ্কটা একটু ভালো করে শিখো, আমি আশা করি তোমাদের একটা সৃজনশীল এইটা এবং পরে যে এখন অঙ্কটা করাবো, এই দুইটা অঙ্কের উপরে অনেকটাই নির্ভর করে তোমাদের একটা সৃজনশীল। এখান থেকে একটা সৃজনশীল থাকেই, তোমরা যথাসম্ভব চেষ্টা করবে এই দুইটা অঙ্ক একটু ভালো করে। আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, তো আমরা চেষ্টা করি পরীক্ষার উপযোগী যেই ক্লাসগুলো, যেই অঙ্কগুলো তোমাদের জন্য একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল,
যে পরীক্ষায় আসবে বা তোমাদের জানা দরকার এই অঙ্কগুলোর উপরে ভবিষ্যতে, অর্থাৎ ক্লাস 8, 9, 10 অঙ্ক আছে, চেষ্টা করি ওই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করতে। এরপরে আমি এরপরের অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখন তোমরা এই অঙ্কটা পুরোটা উঠিয়ে নিবা, সবাই পুশ করে বা টেনে টেনে বারবার দেখে দেখে অঙ্কটা বোঝার চেষ্টা করবে এবং উঠিয়ে নেবে। এরপরে আমি এখন যে অঙ্কটা করাবো সেটা সবাই একটু দেখার চেষ্টা করা। সেই প্রশ্নটা দেখো, সবাই একটু নিচের প্রশ্নটা দেখো। এটা তো করেছি 16 নম্বর। 17 নম্বর অঙ্কটা দেখো। 17 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে। মনে করে এটা পুরোটা একটা ঘরের মেঝ, এই বোর্ডটাই মনে করে একটা ঘরের মেঝ। তো এখানে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে, যত বর্গ মিটারই আছে না কেন এটা বলছে এই দৈর্ঘ্যটা এই প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্যটা এই প্রস্থের 3 গুণ, এটা যা এর 3 গুণ হচ্ছে এটা। এখন আমাকে বলছে এইটাতে প্রতি বর্গ মিটারে 7.50 অর্থাৎ 7.5 টাকা দরে কার্পেট লাগাতে টোটাল খরচ হয় 1102.50 টাকা। তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বলছে যে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা খরচ হয়। তাহলে আমরা বলতে পারি 7.50 টাকা দরে কার্পেট লাগানো হয়। কার্পেট লাগানো হয় 1 বর্গ মিটার। কত বর্গ মিটার? যেহেতু বলছে প্রতি বর্গ মিটার, তাহলে আমি এখানে 1 বর্গ মিটার। তাহলে আমি পুরো ঘরের ক্ষেত্রফলটা আগে পেয়ে যাচ্ছি। সুতরাং 1 টাকা দরে কার্পেট লাগানো হয় 7.50 হেক্টর বর্গ মিটার। সুতরাং 1102.50 টাকা দরে কার্পেট লাগানো হয় 1 পূরণ 1102.50 ভাগ 7.50 এত বর্গ মিটার। এটাকে আমরা ক্যালকুলেটর ছাড়াও কাজ করতে পারি, আবার ক্যালকুলেটর দিয়েও কাজ করতে পারি। তো তোমরা সংক্ষেপে করার জন্য একটু সিম্পল ক্যালকুলেটর ব্যবহার করবে। আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে নিচ্ছি। দেখো 1102.50 ভাগ 7.50 বাইর হচ্ছে 147 বর্গ মিটার। কত বাইর হচ্ছে? 147 বর্গ মিটার। তাহলে আমরা দেখতে পারি কি, সুতরাং ঘরের ক্ষেত্রফল যেহেতু বলছে যে একটা ঘরের, তাহলে আমরা বলতে পারি সুতরাং ঘরের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। সবাই এতটুকু বুঝছো আমি আশা করি। আমরা এখানে আগে ঘরের ক্ষেত্রফলটা বাইর করে নিয়েছি। যেহেতু আমার ঘরের ক্ষেত্রফল দেওয়া নাই, দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ দেওয়া নাই, কিন্তু একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি? সবাই একটু বোঝার চেষ্টা করো। ক্লুটা হচ্ছে বলছে যে 1 বর্গ মিটারে খরচ হয় 7.50 টাকা। এইভাবে পুরো ঘরে কার্পেট লাগাইতে আমার খরচ হয় 1102.50 টাকা। তাহলে আমি 1102.50 টাকারে যদি 7.50 টাকা দিয়ে ভাগ করি, ভাগ করলেই কিন্তু আমি ঘরের ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাই আমি সেই সুযোগে ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এবার আমি ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নেব। এতটুকু পর্যন্ত সবাই উঠে নিও। এবার দেখো পরের অংশটা। পরের অংশটা দেখো যে ধরি ঘরের প্রস্থ
ক মিটার। এবং ঘরের দৈর্ঘ্য 3 গুণ, যেহেতু বলছে 3 গুণ, কয় গুণ? 3 গুণ, তাই সেই সুবাদে আমরা লিখলাম 3 গুণ। সুতরাং ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 ক পূরণ ক বর্গ মিটার। তাহলে আমার এটা কত হয়? 3 ক স্কয়ার বর্গ মিটার। দেখো আমরা এখানে একটা ক্ষেত্রফল পাইলাম, সেটা হচ্ছে 3 ক স্কয়ার। আর আগেই আমরা একটা ক্ষেত্রফল বাইর করে নিয়েছি, সেই ক্ষেত্রফলটা কত ছিল? 147 বর্গ মিটার। তাহলে আমরা দুইটাই ঘরের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি নি যে প্রশ্ন মতে 3 ক স্কয়ার ইকুয়াল টু 147 বা ক স্কয়ার ইকুয়াল টু 147 ভাগের 3 বা ক স্কয়ার ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে 3 4 12 থাকে কত? 2 আর 7, 3 9 27। এইটারে আবার আমরা লিখতে পারি বা ক স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার, 7 7 49। সেখান থেকে স্কয়ার স্কয়ার কাটা, ক ইকুয়াল টু কত? 7। সুতরাং ঘরের প্রস্থ 7 মিটার। কত মিটার? 7 মিটার। এবং ঘরের দৈর্ঘ্য, এবং ঘরের দৈর্ঘ্য 3 পূরণ 7 মিটার। 3 শত কত? 21 মিটার। তাহলে উত্তরটা কি লিখবা? উত্তর দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এবার সত্যতা যাচাই করো। কিরকম সত্যতা? 7 এর 21 গুণ করো, 7 একে 7 আর 7 দুগুণে 14, অর্থাৎ 147 মিটার বর্গ মিটার। তো বিষয়টা কি বোঝা গেছে? যে এই যে একটা ছোট্ট একটা অঙ্ক একটু বুঝলে আমার করা একেবারেই সহজ। যদি তোমরা এই বিষয়গুলোর একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখো, আমি আশা করি আমরা যত স্যাররাই ক্লাস দেই সবাই খুব ভালো ক্লাস দেয়। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারবে, লিখতে পারবে, পরীক্ষার খাতায় অ্যাটেন্ড করতে পারবে। যেহেতু অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা বিভিন্ন জায়গা থেকে এই ক্লাসগুলো দেখছো, চেষ্টা করবে ক্লাসগুলারে সম্ভব হলে ডাউনলোড করে রাখবে। এতে করে কি হবে? পরবর্তীতে যখনই তুমি আটকাইবা এই ক্লাসগুলো দেখতে পারবা আর দেখে দেখে উপকৃত হবা। আর সেটা সম্ভব না হলে অনলাইনে তো অলরেডি ক্লাসগুলো আছে, আমরা কেউ ডিলিট করি নাই, তোমরা এই ক্লাসগুলো দেখবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, ভালো থাকবে, আমাদের ক্লাসগুলো দেখবে, অঙ্ক করবে যত বেশি বেশি। এই মহামারীর সময় যেহেতু দীর্ঘ একটা সময় স্কুল বন্ধ, বাসায় অনেক সময় পাচ্ছ, তোমরা কি করবে? বাসায় বসে বসে এই অঙ্ক প্র্যাকটিস করবে। শুধু অঙ্ক না, সকল সাবজেক্টের পড়াগুলো পড়বে। যখনই খারাপ লাগবে বেশি বেশি অঙ্ক করবে, দেখো যে অঙ্কের মজাই আলাদা। তোমার অঙ্ক করলে, অঙ্ক যখন শিখবা পারবা, তোমার কাছে আনন্দটাই লাগবে আলাদা। তাই চেষ্টা করবে অঙ্কগুলো বেশি বেশি করতে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।